প্রাইভেট পড়তে গিয়ে শিক্ষিকার বাবা লালসার শিকার হয়েছেন সপ্তম শ্রেণীর একজন ছাত্রী, যার বয়স মাত্র 13। সে গিয়েছিল তার শিক্ষিকার কাছে সকাল আনুমানিক 8টার দিকে প্রাইভেট পড়তে। তার পরিবার এটাই চিন্তা করে একজন শিক্ষিকার কাছে পড়তে দিয়েছে যে বর্তমান যে সময় শিক্ষকের কাছে পড়তে দিলে তখন মেয়ের যে কোনো একটি ক্ষতি হতে পারে। এই চিন্তা করে শিক্ষিকার কাছে পড়তে দিয়েছে, কিন্তু সেই শিক্ষিকার বাড়িতে পড়তে যাওয়ার পর শিক্ষিকার অবর্তমানেই তার বাবা সেদিন তাকে অন্য রুমের মধ্যে নিয়ে জোরপূর্বক ভাবে ধর্ষণ করে। পরবর্তীতে মেয়েটা বাড়ি ফেরত গেলে তার মার কাছে সম্পূর্ণ ঘটনাটি বলে। এরপর মা এলাকাবাসীকে সম্পূর্ণ ঘটনাটি জানায়। পরবর্তীতে এলাকাবাসী এই বিষয়টি তাদের আমলে নেয়। এরপর অভিযুক্ত সেই সিএনজি ড্রাইভার কামাল উদ্দিনকে আনুমানিক বিকেল 4টা থেকে 5টার দিকে তার সিএনজির গতিরোধ করে রাস্তার মধ্যে তাকে থামায়। এরপর এলাকাবাসী একত্রে হয়ে তাকে গণধোলাই দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দেয়। ঘটনাটি এখানেই শেষ। কিন্তু ঘটনাটি পরবর্তীতে কি হবে সেটা আপনারা অনেকেই হয়তোবা জানেন, আবার জানেন না। অভিযুক্ত সেই সিএনজি ড্রাইভার কামাল উদ্দিনকে হয়তোবা আইন শৃঙ্খলা বাহিনী আদালতে পাঠাবে। আদালত তাকে একটি সাজা দিবে। সেই সাজার পর সেই মামলার রায়ে তিনি বের হয়ে এসে দেখবেন আবারও একের পর এক অপকর্ম করতে পারে। ঘটনাটি এমন হওয়ার সম্ভাবনাই বেশি, তবে আমরা চাই আদালত যেন তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করে। ঘটনাটা তো এমন হতে পারতো সেই ছোট্ট বাচ্চাটি এই দুনিয়া ত্যাগ করেছে, সেই যন্ত্রণা সে আর সহ্য করতে পারেনি, তখন আপনারা তো তাকে মৃত্যুদণ্ডের রায় দিতেন। আরে যেখানে মা বাবা তার সন্তানের নিশ্চয়তার কথা ভেবে শিক্ষকের কাছে নয় বরঞ্চ শিক্ষিকার কাছে পড়তে দিয়েছিল তার বাচ্চাকে, সেখানে মাত্র সপ্তম শ্রেণীর একজন ছাত্রী তার মেয়ের চাইতে বয়সে ছোট, তার সাথে এমন কাজ কিভাবে করলো সেই নরপিশাচ। এটাই এলাকাবাসীর এখন দাবি, তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড যেন কার্যকর করা হয়। আপনাদের সবার কাছে অনুরোধ, আপনার সন্তানের কথা চিন্তা করে হলো, আপনার নিজের কথা চিন্তা করে হলো এই ভিডিওটি শেয়ার করে দেন। দেখেন, আমি যা বলি সরাসরি বলি, কোনো লুকোনো কথা আমার পছন্দ না। সেই সিএনজি ড্রাইভারের পিছনে যত বড় মদকদাতা থাকুক না কেন, তার শাস্তি নিশ্চিত করাই এখন আপনার আমার সবারই একটি দাবি। কারণ সপ্তম শ্রেণীর একজন মেয়েও তার লালসার শিকার হয়ে যায়। সেখানে সিএনজিতে করে অসংখ্য মেয়েরাই কিন্তু চলাচল করে। তখন সেই সিএনজি অন্য কোনো রাস্তার পথ ধরে তাকে এমন একটি অঞ্চলে নিয়ে যাবে, সেখানে নিয়ে তাদেরকেও একই ধরনের আচরণের সম্মুখীন করবে। আমরা চাই না এরকম কোন সিএনজি ড্রাইভার বা কোনো মানুষের হাতে আরেকজন মানুষের এইভাবে তার ইজ্জত হারায়। এই দেশটা কেমন যেন হয়ে যাচ্ছে। এই দেশের মধ্যে একের পর এক এই ধরনের দুর্ঘটনাগুলো হচ্ছে। এই ঘটনাটি ঘটে গিয়েছে নোয়াখালীর সুবর্ণচর এলাকায়। দুদিন পর পর নোয়াখালীর মধ্যে একের পর এক এই ধরনের ঘটনাগুলো ঘটে যাচ্ছে, যা পুরো বাংলাদেশে অতীতে ঘটেনি। নোয়াখালীর মানুষগুলো কেন এমন করে যাচ্ছে? এটা তো নোয়াখালীর জন্য বদনাম। তাই নোয়াখালীর মানুষটা আগে শেয়ার করেন, যাতে করে সেই সকল অপরাধীর শাস্তি হয়। প্রতিদিনের এই ধরনের ঘটনা দুর্ঘটনা সম্পর্কে জানার জন্য চোখ রাখুন নিউজকিতে। কথা দিচ্ছে মাটির নিচ থেকে লুকোনো সত্য উন্মোচন করবো আপনাদের সামনে। তাই পেজটাকে এখনই ফলো করে যান।